দেখে নাও 198 পৃষ্ঠা বার করো 198 হচ্ছে 198 198 পৃষ্ঠা বার করেছো দেখো এখন দেওয়া আছে দেখো নিজে করি 17.1 নিজে করি দেখো 17.1 আছে দেখো 17.1 দেখেছো আগের অঙ্কগুলো তো করে দেওয়া আছে তাই তো মোটামুটি টাইপগুলো সব বোঝানো আছে তাই তো যে কীভাবে আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের কীভাবে পরিসীমা কীভাবে ক্ষেত্রফল তাই তো কীভাবে নির্ণয় করতে হয় তাই তো বা কীভাবে হচ্ছে কিলোমিটার থেকে মিটারে মিটার থেকে কিলোমিটার বা সেন্টিমিটার সবাই বুঝতে পেরেছিল তাই তো তাও একটুখানি করে দিচ্ছি এখানে একটু কিলোমিটারটা লিখে দিই ঠিক আছে কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি ঠিক আছে কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি এবার দেখো একের দাগ দেখো একের দাগে দেখো 1 বর্গ কিলোমিটার ইকুয়াল টু কত বর্গ ডেকা মিটার দেখো 1 বর্গ কিলোমিটার 1 বর্গ কিমি সমান কত ডেকামিটার তাই তো ভালো করে বুঝে নাও 1 বর্গ কিলোমিটার মানে দেখো কোনো একটা দেখো এই একটা বর্গক্ষেত্র তাই তো বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফল কত থাকে 1 থেকে দেখো তার মানে কি ভিতরে মনে করো কত আছে 1 আছে 1 ক্ষেত্রফল কত হচ্ছে 1 তো 1টা আসে কোথা থেকে দৈর্ঘ্য ইন্টু এই বাহু ইন্টু বাহু গুণ করে তো কত হয় ক্ষেত্রফল করে বর্গক্ষেত্রে তাই তো তাহলে এখানে নিশ্চয়ই এই একটা এসে কি করে এই দৈর্ঘ্য এই বাহু গুণ করে 1 এসছে তার মানে এবার দেখো কি করবে দেখো এটাকে বর্গ কিলোমিটার থেকে আসতে হবে কোথায় ডেকামিটারে না ভালো করে বুঝবা কিলোমিটার থেকে আসতে হবে কোথায় ডেকামিটারে তাই না তাহলে আমরা কিলোমিটার থেকে আসছি কোথায় বলো তো কিলো হেক্টর ডেকা মানে এই যে এখান থেকে আসছি কোথায় এখানে আসি না আসি তো কথা বলবে কিন্তু মুখে আসছি তাহলে এখানে যদি আসি বলো এটাকে গুণ করতে হবে না ভাগ করতে হবে গুণ করতে হবে ডান সাইড থেকে বাম সাইড থেকে ডান সাইডে গেলে কি করতে হবে গুণ করতে হবে বলেছিলাম তাহলে আমরা এখানে কি করবো এখানে দেখো যে 1 আছে না 1টা কি করবো 1 গুণ করবো ঠিক আছে এবার যে ছবিটা এঁকেছিলাম এই যে ছবিটা এই বাহু ইন্টু বাহু করে কি এই বাহু ইন্টু বাহু করে কি 1 এসছে তাই তো এবার দেখো এখান থেকে এখানে যেতে গেলে কটা শূন্য অতিক্রম করতে হচ্ছে 2টো শূন্য তার মানে কি এখানে একাই পিঠে 2টো শূন্য ইন্টু একাই পিঠে 2টো শূন্য কী করতে হবে এটা গুণ করা লাগবে ক্লিয়ার এটা সবসময় দেখো এই যে বর্গ যেটা বলছি এটা সবসময় গুণের সম্পর্ক কোনো ভাগের নেই বুঝতে পারছো আর যে এদিক থেকে এদিকে বা ওদিক থেকে এদিকে গেলে সেটা হচ্ছে গুণ বা ভাগের সম্পর্ক বোঝা যাচ্ছে কি এখনো বল বুঝতে পারছিস তাহলে দেখো এটা এখানে কি লিখবো তাহলে দেখো এখানে লিখবো 100 ইন্টু 100 ক্লিয়ার বোঝা যাচ্ছে নিশ্চয় এবার দেখো তাহলে সমান সমান কত হচ্ছে দেখো তাহলে এটা গুণ করলে কত আসে বলো 1 ইন্টু এটা গুণ করলে কত আসে একাই পিঠে 4টে শূন্য আসে না আসে কি না এবার এটার সাথে গুণ করলে কত আসে একাই পিঠে 4টে শূন্য বলো বোঝা গেছে কি তাহলে এত বর্গ ডেকা তাহলে লিখবে একাই পিঠে 4টে শূন্য এত বর্গ ডেকা মিটার এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে ডিটেলে করে দেওয়া ঠিক আছে এবার দেখো 2 এর দাগটা দেখে নাও কি বলছে দেখো 1 বর্গ কিলোমিটার সমান কত বর্গ হেক্টোমিটার তাই না 1 বর্গ কিলোমিটার বর্গ কিমি সমান কত কি বলছে মানে কত বর্গ হেক্টোমিটার কত বর্গ হেক্টোমিটার ভালো করে বুঝবে তাহলে দেখো
দুই দাগটা দেখো যে কিলো, এখানে দেখো কিলোমিটার থেকে আসতে বলছে কোথায়, হেড টু মিটারে, তাই না? তাই তো। তাহলে আমরা একটা মনে করি একটা ছবি আঁকলাম বর্গক্ষেত্রের, এর ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 1 বলে দিয়েছে, তাই তো। এই ক্ষেত্রফলটা আসছে কী করে, এই বাহু ইন্টু বাহু করে, তাই তো। এবার দেখো আমাদেরকে কনভার্ট করতে হবে কিসে, কিলোমিটার থেকে হেক্টোমিটারে, এখানে কনভার্ট করতে হবে, তাই না? করতে হবে তো। তার মানে কি বাম সাইড থেকে ডান সাইড যাচ্ছে, তাহলে আমরা কি করব, গুণ করব। তাহলে দেখো তাহলে কি করবে, দেখো 1 ইন্টু করবে, এই ইন্টুটা কিন্তু বাম সাইড থেকে ডান সাইডে দেওয়ার জন্য, ঠিক আছে। 1 ইন্টু করলাম। এবার দেখো কটা শূন্য অতিক্রম করতে হচ্ছে, একটা শূন্য অতিক্রম করতে হচ্ছে, তার জন্য কি হবে বলো, এখানে 10 হবে, এখানেও 10 দেওয়া লাগবে। আর এটা কিসের সম্পর্ক, এটা সবসময় গুণের সম্পর্ক, এটা মাথায় রাখবে। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে হবে 10 ইন্টু 10, বলো কোনো সমস্যা, ক্লিয়ার? এবার দেখো কি আসছে, দেখো তাহলে 1 এইটা গুণ করলে কত আসছে, ইন্টু 100, 10 কত, 100, 100 বাই এটাকে গুণ করলে কত আসছে, 100ই হবে। মানে এখানে কত হচ্ছে, 100 কি হচ্ছে, বর্গ হেক্টোমিটার, তাই তো। তিন দাগটা দেখে না, তাহলে এটা মুছলাম, এটা তুলেছিস, তুলতে হবে কি, এটা তুলতে হবে, হ্যাঁ 17.1 করছে কিন্তু, এগুলো করে নেই কিন্তু। দেখে নাও 3 দাগ, দেখে নাও 3 দাগ বলছে, দেখো ছক্কা বলছে 5 নম্বর যে ছবির ক্ষেত্রফল প্রায় কত হয় বলো। এখানটা দেখো, এখানে 196টা বার করো, 196টা দেখো, ওখানে একটা 5 নম্বর একটা ঘরে বক্স করা দেওয়া আছে, দেখছো, হ্যাঁ। ওই বক্সটা থেকে মোটামুটি একটা কতটা হতে পারে বক্সের আয়তন, ওখানে দেখো বক্সটা যে চারটে ঘর মিলে হয়েছে না, 4টে ঘর মিলে হয়েছে, মানে কিরকম হয়েছে দেখো, একটা এরকম হয়েছে না। তো দেখো প্রত্যেকটা ঘর কিন্তু, প্রত্যেকটা বক্স কিন্তু হাফের বেশি, তাই না? তার মানে এটাকে আমরা ফুল ধরে নেবো, ঠিক আছে। না 50%-এর বেশি হলে বলেছিলাম কি রাউন্ড ফিগার হয়ে যাবে, তাহলে 50%-এর বেশি হয়ে গেছে মানে এটা আমাকে 1 ধরে নেবো, ঠিক আছে। তাহলে A1 টোটাল 4টে হচ্ছে, তাই তো। তাহলে আমরা এখানে কি ধরবো, ওখানে যে বক্সটা ফাঁকা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, যে কাগজ 5 নম্বর ছবি ক্ষেত্রফল প্রায় কত সেন্টিমিটার হবে, তাহলে ওটা 4 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। কী হবে, 4 বর্গ সেন্টিমিটার। তো লিখবে ছবিটির ক্ষেত্রফল, লিখবে কি ক্ষেত্রফল সমান কি হচ্ছে 4 বর্গ সেমি, তাই না, বর্গ সেমি, তাই তো। এবার এটাকে কিসে আনতে বলছে, দেখো এটাকে বলছে বর্গ হেক্টোমিটারে আনতে হবে, বর্গ হেক্টোমিটার, তাই তো। তাহলে ক্ষেত্রফল বলে দিয়েছে 4 সেন্টিমিটার, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো 4, ঠিক আছে। এবার এখানে গুণ করব না ভাগ করব না কি করব দেখতে হবে। দেখো সেন্টিমিটার থেকে 80 কোথায় আসতে হবে বলছে, হ্যাঁ কিসে আনতে বলছো, ওটাকে বর্গ হেক্টোমিটারে, তাই না। এখানে এটাকে আনতে হবে কিসে, এটাকে আনতে হবে বর্গ হেক্টোমিটারে, হেক্টোমিটারে আনতে হবে, তাই না, হেক্টোমিটারে আনতে হবে না, তাই তো নাকি, তাই তো। এখানে 3-এর দাগটা ও আচ্ছা বর্গ মিলিমিটারে, আচ্ছা সরি আমি 4-এর দাগ পড়ছিলাম, ঠিক আছে হ্যাঁ। ওটাকে কিসে আনতে হবে, এটা বর্গ মিলিমিটারে আনতে হবে, মিলিমিটার, হ্যাঁ বর্গ মিলিতে আনতে হবে, তাই তো। কথা বলো না, নিজেদের মধ্যে কথা বলো না। দেখো এটাকে তাহলে এই যে বর্গ সেন্টিমিটারটাকে আনতে হবে কোথায় আনতে হবে, মিলিতে আনতে হবে, মিলিতে, তাই তো। তাহলে আমরা ফার্স্টে কী করবো, দেখো 4 আছে না, তার 4টা লিখবে, তাই তো। এবার দেখো যদি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে মাঝখান যদি কত হয়, মাঝখান যদি 4 হয়, তাই তো। এবার দেখো এইটাকে যাচ্ছি কত থেকে, সেন্টিমিটার থেকে যাচ্ছি কোথায় যাচ্ছি, মিলিমিটারে যাচ্ছি। তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে কটা শূন্য অতিক্রম করতে হচ্ছে, একটা। তার মানে কি হচ্ছে, এখানে 10, এখানে 10, মানে 10 ইন্টু 10। এবার দেখো যেহেতু আমরা বাম সাইড থেকে ডান সাইড যাচ্ছি, তাহলে কী হবে, এটা গুণের সম্পর্ক।
তাহলে এখানে গুণ লিখে কি করবে, এটা 10, এটা তো সবসময় গুণের সম্পর্কে হয়ে থাকছে, তাই তো? তাহলে এখানে কি করবে, ইন্টু 10 ইন্টু 10, বোঝা গেছে? এবার দেখো কত আসছে, দেখো 4 ইন্টু কত আসছে 100, আর এটাকে গুণ করলে কত আসছে 400। তাহলে এত কি, এখানে লিখবে এত বর্গ মিলিমিটার। বোঝা গেছে? বোঝা গেছে কি? এবার 3-এর দাগটা দেখে নাও, 3-এর দাগটা, 4-এর দাগটা দেখে নাও, 4-এর দাগটা দেখে নাও, বলছে দেখো। হ্যাঁ, 3-এর দাগে, আচ্ছা বর্গ মিটারে আছে, আচ্ছা হ্যাঁ। তাহলে এটা গেল কিসে গেল, এটা গেল মিলিতে। তাহলে এবার মিটারটা প্রকাশ করে মিটারে আনো। দেখো 4 আছে, 4 লিখলে, তাই তো? এখানে আগে দেখ, পরে লিখবি। 4 আছে, 4 লিখলে। এবার দেখো এটাকে সেন্টিমিটার থেকে আসতে বলছে কোথায়, মিটারে না, মিটারে। তাহলে বাম সাইড থেকে, ডান সাইড থেকে আসে বাম সাইড, তাহলে কী করতে হবে, ভাগের সম্পর্ক, এটা মাত্র দেখতে হবে। ভাগ দিলাম, কটা শূন্য অতিক্রম করতে হচ্ছে, 2টা শূন্য। তাহলে এখানে কী হবে, তাহলে 100 ইন্টু 100, ক্লিয়ার? আর কিন্তু ছবি আঁকলাম না, 100 ইন্টু 100 করে দিলাম একেবারে ডিরেক্ট। এবার তাহলে কত হয় বলো, তাহলে এখানে 4 ভাগ লিখলে এইটাকে গুণ করলে কত হচ্ছে, একের পিঠে 4টে শূন্য, শূন্য কি না? এবার দেখো এখানে, এখানে 4টে শূন্য, এখানে একের পিঠে 4টে শূন্য আছে, আর আমার আছে কটা সংখ্যা, একটা সংখ্যা। আমাকে 4টে সংখ্যা বানাতে হবে। তাহলে কীভাবে বানাবো, শূন্য দিয়ে বানাবো। তাহলে 0 0 0, এখানে 4, আর আগে পয়েন্ট। তাহলে কত উত্তর হবে, 0.0004। বোঝা গেছে, 0.0004। তাহলে এত কি, এটা কিসে আসে, এটা এত বর্গ মিটার না, এত বর্গ মিটার। বোঝা গেছে কি, ক্লিয়ার? এটা দেখো 4-এর দাগটা দেখে না, ছক কাগজের সাহায্যে দেখো 6 নম্বর ছবির ক্ষেত্রফলটা বার করো। ওখানে দেখো যে কত পৃষ্ঠা ওটা বললাম, 196 পৃষ্ঠা 6 নম্বর যে ছবিটা আছে, দেখো দেখো ওখানে দেখো পূর্ণ ঘর কটা আছে, দেখো পূর্ণ ঘর 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পূর্ণ ঘর আছে, আর 4টে অর্ধ ঘর আছে। 4টে অর্ধের সমান কটা, টোটাল কটা পূর্ণ ঘর, 2টো পূর্ণ ঘর। তাহলে ওইদিকে 6টা, এদিকে 2টো, তাহলে টোটাল হচ্ছে 8টা। তাহলে এখানে কী হবে, ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে, তাহলে লিখতে হবে কি, ক্ষেত্রফল হলো কত, তাহলে 8 কি, ওটা 8 কি, 8 বর্গ সেমি, 8 বর্গ সেমি। বোঝা গেছে, 8 বর্গ সেমি পেলাম। এবার দেখো এটা কিসে আনতে বলছে, দেখো বর্গ হেক্টোমিটার এবং বর্গ মিলিমিটারে আনতে হবে। তো একটা আনতে হবে কিসে, বর্গ হেক্টো। তাহলে একটা উত্তর হবে কত, বর্গ হেক্টোতে, হ্যাঁ বর্গ হেক্টো, আর একটা হচ্ছে বর্গ মিলিতে, বর্গ মিলি। বোঝা গেছে? তাহলে অঙ্কটা এখানে পাশে করে দাও। দেখো 4 আছে, তাহলে এখানে আমরা কি 4 8 আছে, সরি 8 আছে, তাহলে 8 লিখলে। এবার দেখো এই যে বর্গ সেন্টিমিটারটাকে কিসে বলতে বলছে, হেক্টোমিটার। তাহলে সেন্টিমিটারটাকে এখানে আনতে হবে, এখানে, তাই তো? হ্যাঁ দাঁড়াও, এখানে মুছে দিয়ে গেল। দেখো সেন্টিমিটারটাকে আসতে হবে কোথায়, হেক্টোমিটারে, তাই তো? কটা ঘর অতিক্রম করতে হচ্ছে, 4টে। তার মানে এখানে বলো ডান সাইড থেকে আসছি কোথায়, বাম সাইডে। কি করতে হবে, ভাগের সম্পর্ক। তাহলে ভাগ দিলাম এখানটায়, একদম ইজি, কিন্তু খুব ইজি। তাহলে এই একের পিঠে 4টে শূন্য, তাহলে এখানে কি হবে, এখানে একের পিঠে 4টে শূন্য গুণ একের পিঠে 4টে শূন্য, বলো কোনো সমস্যা? এবার দেখো এখানে কি করবে, সেই ভাগ করে নাও। তাহলে 8 ভাগ কত, একের পিঠে 8টা শূন্য, 2 4 5 6 7 8, 8টা শূন্য হলো, তাই তো? এবার দেখো সমান সমান কি হচ্ছে, দেখো এটাকে ভাগ করবে, ভাগ করলে দেখো এখানে একের পিঠে 8টা শূন্য আছে। আমাকে কি করতে হবে, অলরেডি আমার একটা আছে, এখানে একটা সংখ্যা আছে, আমাকে 7টা আনতে হবে। তারপরে কি করতে হবে, 7টা আমার শূন্য আনা লাগবে, ক্লিয়ার? তাহলে কী হবে বলো, 1 2 3 4 5 6 7, আর এখানে 8 আছে না, 8 লিখলে, আর তাদের আগে কী লিখবে, একটা পয়েন্ট লিখবে। বোঝা যাচ্ছে, খুব ইজি। ব্যাস, এটা হচ্ছে কিসে, তাহলে এটা কিসে আসলে বলো, বর্গ হেক্টোতে। এটা বর্গ হেক্টো, তাই তো? বর্গ হেক্টোতে আসলে ওটা উত্তর। এবার দেখো আমাদের যদি কিসে চাই, দেখা যাচ্ছে, দেখতো আর দেখা যাবে না, এখানে একটু মোটে দেখা যাবে না, এখানে
ঠিক আছে ঠিক আছে, বাদ দাও। তাহলে এটা এটা ক্লিয়ার হয়েছে, এটা এটা বোঝা গেছে তো? তাহলে এটা মুছে দিই, তাহলে তাহলে তো কোনো সমস্যা নেই, মুছে দেবো এটা, মুছে দেবো, মুছে দিচ্ছি এটা। তাহলে এটা গেল বর্গ একটা কিন্তু, ঠিক আছে। এবার দেখো তাহলে কত আসলে জানো? তাহলে উত্তর কত আসলে? 1 2 3 4 5 6 7 আর লাস্ট একটা 8, মানে কত? 0.708, তাই তো? এবার দেখো এটাকে যদি আমরা কিসে বলছে, বর্গ মিলিতে, সেন্টিমিটারটাকে আনতে হবে কিসে? মিলিতে আনতে হবে, তাই তো? তাহলে এখানে এটা দেখো সে 8 লিখবে ফার্স্টে। এবার দেখো বাম সাইড থেকে যাচ্ছে কোথায়? ডান সাইডে। কি করতে হবে? কি করতে হবে? এটা বলো, গুণ করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে, আর কিছু না। গুণ করলে তাহলে এখানে কটা শূন্য অতিক্রম করতে হচ্ছে? একটা। তার মানে কত? তাহলে 10 × 10, তাই তো? এটা 8 ইন্টু কত হচ্ছে? এখানে গুণ করলে 100, আর এটাকে গুণ করলে কত হচ্ছে? 800। তাহলে এত কি? এত বর্গ মিলিমিটার। এত বর্গ মিলিমিটার, তাহলে কিন্তু কত হবে? 800 বর্গ মিলিমিটার। বোঝা যাচ্ছে? তুলে নাও। দেখো দেখো পৃষ্ঠা নম্বর 199, দেখো পৃষ্ঠা নম্বর কত? 199, 199, ঠিক আছে? দেখে নাও। বলছে দেখো, বলছে আমাদের গ্রামের পুরনো হাসপাতাল মেরামত করা হচ্ছে, ঠিক আছে। 2টি নতুন ঘর তৈরি হচ্ছে, ঠিক আছে। সেই ঘরের মেঝেতে টালি বসাতে হবে। টালি বলতে যে প্লেট বসান না, যেটা ওইটা প্লেট বসাতে হবে, ঠিক আছে। টাইল যেটা বলে, হ্যাঁ। কিন্তু কতগুলো টালি লাগবে সেটা হিসেব করে দেখি, তাই তো? তো তোমাকে দেখো আগে মেঝের, মনে করো যদি মনে করো এটা আয়তক্ষেত্র, মূলত যে ঘরটা সেটা মূলত কি আয়তক্ষেত্র হয়, তাই তো? বা বর্গক্ষেত্র যায়, আমরা মূলত ওখানে কী ধরছি? আয়তক্ষেত্র আছে, সমস্যা নেই। তাহলে দেখো যে ঘরটার কথা বলছে সেটা নিশ্চয়ই লম্বা হচ্ছে। এবং দেখো বলেছিলাম যে যদি মাঝখানে টাইলস বা যাই বসাক না কেন, রং করুক, টাইলস বসাক, প্লাস্টার করুক, যাই করুক না কেন, কোথায় করবে? এটা মাঝখানে করবে না ধারে করবে? নিশ্চয়ই মাঝখানে করবে। তাহলে বলো এর মাঝখানে করা মানে কি বোঝাচ্ছে? আয়তক্ষেত্র, এটা তো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের পরিসীমা বোঝাচ্ছে না ক্ষেত্রফল বোঝাচ্ছে? ক্ষেত্রফল বোঝাচ্ছে, এটা তো শিওর, তাই তো? তা দেখো তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বার করতে পারি, তাহলে আমরা কি ভিতরে কতগুলো টাইলস লাগবে সেটা বলতে পারবো, বা টাইল লাগবে বলতে পারবো কি না? এবার দেখে নাও এখানে দেওয়া আছে, দেখো যে এই যে আয়তক্ষেত্রটা দেওয়া আছে, এখানে অঙ্ক করে দেওয়া আছে, ঠিক আছে। আমি জাস্ট বোঝাচ্ছি কেন হচ্ছে, কি করে আসছে, ঠিক আছে। এখানে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে কত বলো তো? দৈর্ঘ্য দেওয়া আছে 24, আর প্রস্থ দেওয়া রয়েছে, হ্যাঁ প্রস্থ দেওয়া রয়েছে 20 মিটার, ঠিক আছে। এখানে যেটা আছে সেটাই বলছি, সেই ডেটা নিয়ে বলছে কিন্তু, ঠিক আছে। কত দাগ এটা জানো? 3-এর দাগ। দেখো এটা তাহলে এটা দৈর্ঘ্যটা হচ্ছে 24 আর প্রস্থটা হচ্ছে কত? 20, তাই তো? তাহলে এটার ক্ষেত্রফল কত হয় বলো? তাহলে এই যে হ্যাঁ কিছুই না, দেখো ক্ষেত্রফল তাহলে কি আসে? ক্ষেত্রফল হচ্ছে কত? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য 24 আর প্রস্থ হচ্ছে কত? 20, সমান কত হবে তাহলে বলো? 24 × 48, আর এখানে 0, তাহলে কত হচ্ছে? 480। কিসে আছে এটা বলো? কিসে আছে এটা? মিটার। তাহলে এটা হবে এত মিটার। বলো কোনো সমস্যা? কোনো সমস্যা নেই তো? এটা মিটারে আনলাম এটাকে। এবার দেখে নাও ওখানে কি বলছে দেখো, মেপে দেখি যে একটি বর্গক্ষেত্রাকার টালির একটি বাহুর দৈর্ঘ্য কত বলছে? 25 সেন্টিমিটার। ভালো করে বুঝবা। মেপে দেখছি যে টাইলসগুলো বসানো হবে, মনে করো এই টাইলসগুলো মনে করো বসানো হবে, ঠিক আছে। এর প্রত্যেকটা বাহু, মানে এই বাহুটা, এর টাইলসগুলো কী হয়? বর্গক্ষেত্রাকার টাইপের হয় কি না? তাহলে এর যে বাহুগুলো সেটা কত বলছে বলো তো? 25, কি বলছে বলো? 25 বর্গ সেমি। আচ্ছা শুধু সেমি আছে, আচ্ছা শুধু সেমি, এত সেমি, বর্গ সেমি, মানে সেমি, তাই তো? প্রত্যেকটা বাহুকে এটা 25 হলে এটা 25, এটাও 25, যাই প্রত্যেকটা বাহুই কী হবে? 25 করে হবে। তাহলে তোমাকে এই প্লেটটা নিশ্চয়ই এখানে বসাতে হবে। তার মানে কি এর কি দরকার?
এর পরিসীমা দরকার না ক্ষেত্রফল দরকার? হ্যাঁ, এইটাকে এখানে বসাবে, তার মানে কি টোটাল টোটাল এরিয়াটা চলে যাচ্ছে না ওখানে, তার মানে আমার কি দরকার বলো তো, ক্ষেত্রফল জানার দরকার। বোঝা যাচ্ছে কি, ক্ষেত্রফল জানার দরকার। তাহলে এটার ক্ষেত্রফল বার করতে হবে কীভাবে বলো? হ্যাঁ, বাহু ইন্টু বাহু, তার মানে কি 25-এর স্কোয়ার কত হচ্ছে 625। তাহলে এখানে কত হবে, তাহলে এর ক্ষেত্রফল কত লিখতে হবে এখানে, টাইলসের ক্ষেত্রফল তাহলে কত আসছে, বাহু স্কোয়ার ইকাল টু কত আসছে 25 স্কোয়ার ইকাল টু কত হচ্ছে 625। বলো কোনো সমস্যা? এত কি এত, এত বর্গ সেমি, বোঝা যাচ্ছে, এত বর্গ সেমি। এবার আছে সেন্টিমিটারে, আর এখানে আছে কোথায় বলো তো, মিটারে। তাহলে আমরা যদি এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে তো সুবিধা হলো। দেখো তাহলে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, সেন্টি এন্ড মিলি, তাই তো আছে সেন্টিমিটার। এটা এটা দেখো, এবার দেখো 480 কোথায় আছে বলো তো, এটা 480 কোথায় আছে, মিটারে আছে। তাহলে এটাকে মিটারে এটাকে কিসে আনতে হবে, এটা সেন্টিমিটারে আনতে হবে। তাহলে সেন্টিমিটার আনলে কত হচ্ছে বলো, এর সাথে কত গুণ করা লাগবে? এবার দেখো এটা হচ্ছে, তার মানে কি এই যে এর ক্ষেত্রফল কত হচ্ছে বলেছে 480, তাহলে 480 লিখলাম, তাই তো যেভাবে করেছিলাম সেই 17.1টা যেভাবে করেছিলাম। তাহলে আমরা কী করছি, এদিক থেকে যাচ্ছি মিটার থেকে যাচ্ছি কোথায়, সেন্টিমিটারে। তাহলে আমরা কী করা লাগবে, গুণ করলাম, গুণ চিহ্ন দিলাম। এবার দেখো এখান থেকে ওইদিকে গেলে কী করতে হবে, 100 গুণ করতে হবে, তাই তো। তাহলে এদিকে মানে কি, এদিকেও 100 গুণ করা লাগবে, এদিকেও 100 গুণ করা লাগবে। তাহলে এটা গুণ করবো, তাহলে কত আসছে বলো, তাহলে 100 ইন্টু 100, বোঝা গেছে, 100 ইন্টু 100 হয়ে গেল। এবার দেখো 480-480-র সাথে এটাকে গুণ করলে কত আসছে বলো, ইন্টু কত হচ্ছে 10,000, তাই তো। এবার দেখো 480-র সাথে 480 ইন্টু 480-র সাথে এটাকে আবার যোগ করে দাও, কত আসছে 1 2 3 4, চারটে, তাই তো। টোটাল এতগুলো শূন্য হলো। এবার তুমি কাটাকুটি করতে পারো। এবার কীভাবে কাটবে দেখো, এবার দেখো এটা হচ্ছে কি, এই যে 625 যেটা এসছে এটা কি বলতো, প্রত্যেকটা টাইলসের ক্ষেত্রফল। তাহলে প্রত্যেকটা টাইলস যদি বসাই তাহলে তার ক্ষেত্রফল যদি এত হয়, তাহলে এতটা জায়গার ভিতরে কতগুলো টাইলস বসবে, একদম সাধারণ হিসাব। কীভাবে করবে, ভাগ করতে হবে। এবার দেখো তাহলে এখানে কি করবে দেখাচ্ছে, দেখো 4000, এই 48 কটা শূন্য হচ্ছে, দুটো 5টা শূন্য, 1 2 3 4 5টা। এবার এটাকে কি করবে 625 দিয়ে কি করে ভাগ করে দেখে, ঠিক আছে, দেখে নাও। এটাকে কাটলে কত আসে 125, এটাকে কাটলে কত আসে বলো 5 9 45, আর এখানে কত হচ্ছে 3 5 6 30, 1 2 3 4টে শূন্য বসে যাবে, বোঝা যাচ্ছে, 4টে শূন্য বসলো। এবার দেখো এটাকে আবার তাই আসছে তো নাকি, হ্যাঁ 4টে শূন্য বসবে। এবার দেখো এটাকে কাটো, কত হচ্ছে 25 আসছে, 5 দিয়ে কাটলে কত 25 আসছে, এটাকে 5 দিয়ে কাটো কত আসছে দেখো, 5 দিয়ে কাটো, দেখো 5 1 5, আর এখানে কত হচ্ছে 46, 5 9 45, এটা কত 5 2 10, আর এখানে কত 3টে শূন্য বসবে, বোঝা যাচ্ছে। এবার দেখো এটাকে 5 দিয়ে কাটো কত, 5 5 25, আর এটাকে 5 দিয়ে কাটলে কত আসছে বলো, 5 কত হচ্ছে বলো, 3 5 15, আর 5 8 40, 4 5 20, আর দুটো শূন্য, তাই তো দুটো শূন্য আসছে। এবার দেখে না 5 দিয়ে কাটো, 5 1 5, এখানে কত আসছে বলো, 5 7 35, কত আসছে এখান থেকে 3 34, মানে 5 6 30, আর 5 8 40, আর শূন্য, তাই তো কত আসছে 7 6 8 0। তাহলে এখানে লিখবে কি, অতএব কত হবে, তাহলে অতএব উত্তর হবে কত 7680, মানে এতগুলো টাইলস ওখানে ধরবে। এই যে এই জায়গার ভিতরে এতগুলো টাইলস বসাতে হবে, তাহলে ওই টোটাল যে মেজরটা কীভাবে কমপ্লিট হবে, বোঝা যাচ্ছে আমি কি বলেছি, অঙ্ক ক্লিয়ার সবার। এবার দেখে নাও পরের অঙ্কটা দেখে নাও। তোলা এখানে করা আছে তো, তোলা লাগবে না, অঙ্ক সব করে দেওয়া আছে, জাস্ট বোঝা যাচ্ছে কেন আসছে কীভাবে আসছে, এই আসছে কীভাবে আসছে কেন আসছে সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, অঙ্ক তো কারো তোলা লাগবে না। এবার দেখে নাও পরের যে অঙ্কটা দেখো 4 দাগ দেখে নাও।
দেখে নাও পরেরটা দেখে নাও। দেখে নাও 4 দাগটা দেখে নাও, বলছে কি করতে হবে দেখে নাও। অঙ্ক কিন্তু বোঝাচ্ছে কিনা, অঙ্ক কিন্তু অলরেডি করে দেওয়া আছে, ঠিক আছে। তোমরা যে পারো তো যে শূন্যস্থানগুলো যেগুলো আছে ওগুলো ভরে নাও, ঠিক আছে। দেখো কিন্তু দ্বিতীয় আয়তক্ষেত্রাকার ঘরের মেঝেতে একই রকম কটা টাইল লাগছে বলছে এখানে। দেখো 8000খানা টাইল লাগবে, ঠিক আছে, লেগেছে। তাহলে এখানে তোমাকে জানতে চাইছে কি মেঝের ক্ষেত্রফল কত। বোঝা যাচ্ছে আমি কি বলেছি? মেঝের ক্ষেত্রফল কত সেটা তোমাকে বার করতে হবে। অঙ্ক ক্লিয়ার? তোমার টালি লাগছে কটা? টালি লাগছে কটা বলো? 8000খানা লাগছে। এতটি টালি লাগছে, তাই তো? এতটি টালি লাগছে। এর প্রত্যেকটা টালির ক্ষেত্রফল কত ছিল বলো? কত ছিল? 625 ছিল না? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এখানে লিখবে 625, তাই তো? তার মানে প্রত্যেকটা এতগুলি টালি লাগছে এবং তাদের কি বলেছে ওটা এত কি, এটা এত বর্গ সেমি, এত বর্গ সেমি, তাই তো? তোমার এখানে কিসে বলছে? এটা বর্গ মিটার। আচ্ছা দেখে নাও। তাহলে এটাকে কি করবে? গুণ করতে হবে। ভালো করে বুঝবা, এতগুলো টালির একটা টালির আয়তন যদি একটা টালির ক্ষেত্রফল যদি এত হয়, তাহলে 8000খানা টালির ক্ষেত্রফল কত হবে? গুণের সম্পর্ক। তাহলে এখানে কি করবে? তাহলে এখানে লিখবে 8000 গুণ কত? 625। বোঝা গেছে? এবার দেখো সে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি অ্যান্ড মিলি, তাই তো? এই দেখা ওখানে যে উত্তরটা চেয়েছে কিন্তু সেটা কিন্তু চেয়েছে কি চেয়েছে বলো তো? বর্গ মিটারে চেয়েছে, তাই না? মিটারে চেয়েছে না? এবার দেখ আমি আছি কোথায় বলতো? সেন্টিমিটারে আছি। আসতে হবে কোথায়? মিটারে, তাই তো? এবার দেখো এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? 100, কিন্তু 100 × 100, তাই তো না? তাই কি 100 × 100? তাহলে এখানে এটাকে আমি একেবারে ভাগ করে দিই। এখানটা আমি একেবারে ভাগ করে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? আমি কী করবো তাহলে? 100 × 100, তাহলে একেবারে ভাগ হয়ে যাচ্ছে। আমার দুবার আর কাটাকুটি এটা ওটা করা লাগবে না। তাহলে এখানে দেখো এখানে 2টো শূন্য কেটে যাচ্ছে, এখানে 2টো শূন্য কেটে যাচ্ছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটছে, থাকছে কত? এখানে দেখো 10, 5 দিয়ে কাটে, দেখো 5 × 2 = 10 আর 5 125, তাই তো? এবার দেখো এটাকে 5 এটা কেটে দাও, কত? 2 × 1 = 2 আর 4 × 2 = 8, কত আসছে? 125 এর সাথে 4 গুণ করে দাও, কত হচ্ছে? কত হচ্ছে বলো? 500। 500 কি এত বর্গ মিটার, এত বর্গ মিটার। ওখানে কিন্তু আলাদাভাবে করে দেওয়া আছে, এখানে পয়েন্ট করেছে, ঠিক আছে? অত পয়েন্টে হিসেবে যাওয়ার দরকার নেই, সহজ হিসাব করে দেবো এইভাবে। বোঝা গেছে? অঙ্ক ক্লিয়ার? আর আগে বলবো, দেখে না 8000টি টালের দরকার, 8000টি টালি বসাতে হবে, তাই তো? মনে করে মেঝেতে কি 8000খানা টালি লাগবে। এবার এই 8000খানা টালি তোমাকে অনুমান করে তোমার বলতে হবে যে এই টোটাল জায়গাটা কত, এইখানে টোটাল জায়গাটা কত তোমাকে বার করতে হবে। তো কীভাবে করবে? 8000খানা টালি আমাকে যদি বসে, তাহলে একটা টালির আয়তন কত, মানে ক্ষেত্রফল কত? 625 বর্গ সেন্টিমিটার। তাহলে 8000খানা কত হবে? তাহলে 8000 × 625, যেটা উত্তর হবে। আমি ক্যালকুলেশন এখন কিছু করবো না, কিন্তু এটা গুণ করে আবার ভাগ করতে গেলে সময় লাগবে, অত কিছু আমার সময় নেই, ঠিক আছে? তোমরা কী করবে? তাহলে 8000 × 625 করলে, এবারে আমাকে দেখো সেন্টিমিটার থেকে আসতে হবে কিন্তু মিটারে, তাই তো? তাহলে এখানে কি 100 হচ্ছে, আবার কি যেমনটা করেছিলাম এদিকে যদি 100 হয় তাহলে কী করতে? এদিকে 100 হবে। তার মানে কি 100 কী হয়ে যাবে? গুণ করে ভাগ করতে হবে, কারণ কি আমরা ডান সাইড থেকে বাম সাইডে যাচ্ছি, তার জন্য ভাগ করছি, ভাগের সম্পর্ক এটা। ব্যাস, এটা কাটা করে দেবে, কত হবে এখানে? 500 বর্গ মিটার। তাহলে এখানে উত্তরটা কেমন হবে? যে অতএব মেঝের ক্ষেত্রফল কত হবে? 500 বর্গ মিটার। বোঝা গেছে? তাহলে কি এটা মুছবো? এটা কি মুছবো? মুছলাম। তাহলে এটা 4 দাগ গেল, ঠিক আছে? 4 দাগ কিন্তু এটা
দেখো 100, তাহলে কত পৃষ্ঠা? 200 পৃষ্ঠা বার করো, 200 পৃষ্ঠা, 200 পৃষ্ঠা দেখো, দেখছো? দেখো দ্বিতীয় ঘরের মেঝের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দেখো 25 মিটার, প্রস্থ কত হবে বার করতে হবে, বুঝতে পারছো? এই এখানে দেখ, দ্বিতীয় ঘরের যে দৈর্ঘ্য, মেঝের দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 25 মিটার। তোমাকে বার করতে হবে কি, আগে বলে দিয়েছিল কত? আগে দ্বিতীয় ঘরে প্রস্থ কত বেরিয়েছিল বলো? এই দ্বিতীয় ঘরে ক্ষেত্রফল কত বেরিয়েছিল বলো? দ্বিতীয় ঘরে ক্ষেত্রফল কত এসেছিল একটু আগে? এটা শুনছে না, কিছু শুনছে না। 500 এসেছিল। দ্বিতীয় ঘরে ক্ষেত্রফল এসেছিল 500। বাড়ি যা, ব্যাগটা নিয়ে বাড়ি যা। দ্বিতীয় ঘরের ক্ষেত্রফল কত ছিল একেবারে? 500। আমি বললাম যে 8,000খানা 8,000 টালি কতটা জায়গা জুড়ে বসবে, শুনছিস না কান দিয়ে? তাহলে এখানে কি বলেছে? দ্বিতীয় ঘরের ক্ষেত্রফল এসেছিল কত? 500, তাই তো? তাহলে আমরা এখানে বলে দিয়েছে কত, দেখো দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য বলে দিয়েছে কত? দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 25 মিটার। 25 মিটার। আমাকে বার করতে বলেছে কি, দ্বিতীয় ঘরের প্রস্থ বার করতে বলছে। বলো কি হবে, কত হবে? কে বলতে পারবে? দেখি কে বার করতে পারবে? প্রস্থ বলে বার করতে বলছে আমাকে, কিভাবে করতে হবে বলো? হ্যাঁ, কিছুই না তো ইয়ার, কিছুই না ইয়ার। শোন এখানে, এই যে আয়তক্ষেত্রের, মনে কর এর যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 500 বলে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রফলটা আসছে কিভাবে আসছে? দৈর্ঘ্য 25 আর এখানে প্রস্থ কি করে গুণ করে আসছে। তাহলে আমরা যদি আমার এই দুটো বলে দিয়েছি, আমরা এটা বলে দিইনি, তাহলে আমরা কীভাবে করবো? তাহলে আমরা দেখ সূত্র দেখব, দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ ইকুয়াল টু কত? 500, তাই তো? দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 25 গুণ প্রস্থ বলে দেয়নি এক্স সমান কত? 500। এক্স এর মান বার করতে বলেছে, তাহলে এইটার মান বার করলে তো হয়ে যাবে, মানে কি এক্স সমান কত? 500 বাই কত? 25। মানে এটা গুণের সম্পর্ক, এদিকে গেলে কী হয়, ভাগ হয়ে যাচ্ছে না? তাহলে এখানে কত হচ্ছে? 100-র ভিতরে 25 কতবার আছে? 4 বার। তাহলে 500-র ভিতরে আছে কত? 20 বার, তাই তো নাকি? হ্যাঁ, 4 × 20 কত হবে উত্তর? তাহলে এখানে 20 এত মিটার। একদম ইজি। হ্যাঁ, কান দিয়ে শুনছিস না তো, পারবে কি করে? একদম ইজি, খুব ইজি। একটু ভাবতে হবে জিনিসটা নিয়ে, বুঝতে পেরেছিস কি? তাহলে এখানে কত হবে বলো? এখানে হবে 20 মিটার। তার মানে কি দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য কত আসছে? 25 মিটার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য কত ছিল, দ্বিতীয় ঘরের প্রস্থ কত ছিল, দ্বিতীয় ঘরের ক্ষেত্রফল কত ছিল, প্রথম ঘরের দৈর্ঘ্য কত ছিল। কেন এর পরে অঙ্কগুলো কিন্তু এইভাবে আছে। 17.2-এর যে অঙ্কগুলো আছে, তোমার কিন্তু এইগুলো না জানলে, এই ডেটাগুলো না জানলে কিন্তু করতে পারবে না। বোঝা যাচ্ছে আমি কি বলছি? এই যে 17.2-এর যে দেখছিস না অঙ্কগুলো, এখানে তোমাকে এই ডেটাগুলো জানতে হবে যে এই ডেটাগুলো ওখানে কী ছিল, কারণ ওই বেস করেই অঙ্কগুলো, পরে অঙ্কগুলো আছে। বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে এটা কি আসছে? এটা হচ্ছে 20 মিটার। বোঝা গেছে কি ওটা? মুসলাম তাহলে এটা দেখে নাও। এবার দেখে নাও 6-এর দাগে দেখো 3টে অঙ্ক দিয়েছে। 6-এর দাগের ওই 3টে তোমাকে করতে হবে বাড়িতে। আমি করে দিচ্ছি, এটা বোঝার চেষ্টা করো। এগুলো কিন্তু সেই আগের অঙ্কের মতো। 4-এর দাগে যে অঙ্কটা ছিল না, যে টাইলস বলে দিচ্ছিল কতগুলো ক্ষেত্রফল, সেটা বার করতে হবে। এটা সেম একই রকম, দেখে নাও। 6-এর দাগে দেখো, 6-এর দাগে কী বলছে দেখো, যদি একই মাপের 2000টি টালি দিয়ে কোনো আয়তক্ষেত্রাকার ঘরের মেঝে সম্পূর্ণ ঢাকা যায়, তাহলে মেঝের ক্ষেত্রফল কত? সেই একই রকম অঙ্ক। তাহলে কীভাবে করবে দেখো, টোটাল টাইলসের সঙ্গে কত বলেছে? 2000টি টাইল, তাই তো? এবার দেখো প্রত্যেকটি টাইলের ক্ষেত্রফল কত ছিল? 600 করে। দেখছে, প্রত্যেকটা কিন্তু জানতে হবে, এই ডেটাগুলো মাথায় রাখতে হবে। তাহলে প্রত্যেকটা টাইল যদি, তাহলে এতগুলো টাইল টোটাল, এতগুলো টাইলই, তাই তো?
এবং প্রত্যেকটির ক্ষেত্রফল কত ছিল? হ্যাঁ, প্রত্যেকটির ক্ষেত্রফল ছিল কত তাহলে? 625 ক্ষেত্রফল ছিল। এত সেমি, তাই তো, এত সেন্টিমিটার ছিল। এবার দেখো তাহলে প্রত্যেকটির যদি এত হয় তাহলে এতগুলোর কত হবে? তাহলে আমরা কি করব? 2000 গুণ কত? 625। ক্লিয়ার? এবার দেখো আমাকে কিসে বার করতে বলছো? ওটাকে কিসে বার করতে বলছে? মিটারে, সেন্টিমিটারে, কিসে? আচ্ছা মিটারে, আগেবার তো মিটারে ছিল, তারপরে মিটারে আর করতে হবে, কিছু দরকার নেই। তাহলে আমরা কি করব? এটাকে আমার মিটারে আনবো। এবার যাই করো দেখো, এটাকে যদি তুমি সেন্টিমিটারে আনো, যদি এটাকে তোমার সেন্টিমিটার রাখতে বলে তোমাকে কিন্তু এই বাই দিয়ে ওই যে 100 বা 100 যে 100গুলো গুণটুন করছি ওগুলো কিছু করা লাগবে না। এটা যদি করো তোমাকে সেন্টিমিটার উত্তর বেরোবে যে এত সেন্টিমিটার সে আয়তন মেজের। আর যদি তোমাকে বলে যে তোমাকে মিটারে আনতে হবে, মনে করো এটাকে তোমাকে চেয়েছে কি উত্তর চেয়েছে মনে করো মিটারে, তাহলে কত মিটার মেজের দৈর্ঘ্য? তা তুমি কি করবে দেখো, সেন্টিমিটার থেকে আসছো কোথায়? মিটারে। কত কি করতে হচ্ছে ওখানে? 100 × 100 করতে হচ্ছে। তাহলে এখানে কি হবে বলো? 100 × 100। ক্লিয়ার? এখানে দেখো দুটো শূন্য কাটছে, এখানে দুটো শূন্য কাটবে, এখানে দুটো এখানে একটা, এখানে কত 5 আসছে, এটা 5 দিয়ে কত হচ্ছে? 125। তাহলে উত্তর কত হবে বলো? 125 এত মিটার। এত মিটার না, এটা মিটার হবে না, এটা হবে বর্গ মিটার, কারণ ওটা ক্ষেত্রফল আসছে না। এত বর্গ মিটার। বলো কোনো সমস্যা? কোনো সমস্যা নেই তো? পরেরটা দেখো। কিন্তু 6400টি একই মাপের টালি দিয়ে বর্গক্ষেত্রাকার মেঝে ঢাকা যাবে, কিন্তু বাহুর দৈর্ঘ্য কত সেটা বার করতে বলছে। বাহুর দৈর্ঘ্য, তাই তো? বলছে দেখো, কিন্তু 6400টি একই মাপের টালি দিয়ে যে বর্গক্ষেত্রাকার মেঝে, বর্গক্ষেত্রাকার বলছে কিন্তু, এটা কিন্তু বুঝবা বর্গক্ষেত্রাকার কতটা বলেছে। আগে এটা মুছে দিই, তাহলে এটা মুছে। তাই এটা কিন্তু কি, এটা কিন্তু আয়তক্ষেত্রাকার। এই যে মেঝেটা ছিল এটা কিন্তু আয়তক্ষেত্রাকার মেঝে, কিন্তু পরেরটা বলছে বর্গক্ষেত্রাকার। এটা কিন্তু বোঝার বিষয়, ঠিক আছে? এটা মুছলাম। তাহলে দেখো 6 দাগ, দেখো 6 দাগ, দেখো বলেছে দেখো 6400টি একই মাপের টালি। তার মানে দেখো টালির সংখ্যা বলে দিয়েছে কত? 6400টি। টালির আয়তন কত বলে দিয়েছিল? টালির ক্ষেত্রফল কত বলে দিয়েছিল? ক্ষেত্রফল 625 এত সেমি, তাই তো? এত সেন্টিমিটার বলে দিয়েছে। এবার দেখো তোমাকে এটাকে বার করতে হবে কিসে? যদি মিটারে আনো তাহলে এটাকে আমরা কি করতে পারি যে একটা টালির ক্ষেত্রফল যদি এত হয় তাহলে এতগুলো টালির ক্ষেত্রফল কত হবে? তাহলে এত গুণ এত। আগে এটা করিনি। 6400 গুণ কত আসছে? 625 এত আসছে। এবার এটাকে মনে করো তুমি কিসে আনবে? মিটারে আনবে। মিটার। তাহলে মিটারে আনতে গেলে কি করতে হবে বলো? মিটারে আনতে গেলে মনে আছে তো সেই 100 × 100 করলে, তাই তো? করলে যেটা উত্তর যেটা হবে সেটা কিসে হবে বলো তো? যা বলে দিচ্ছি, আগে করে দিই। আগে এটা কার কেটে দাও। এটা কত দিয়ে কাটলে? 5 দিয়ে কাটলে 5 × 100। এটা কাটলে কত আসছে? 125। 5 দিয়ে কাটো 4, এখানে 5 দিয়ে কাটো কত হচ্ছে? 5, 25, তাই না? 25, তাই তো? আচ্ছা, আবার কত দিয়ে যাচ্ছে? 4 দিয়ে এটাই কাটো। 4 × 1 = 4, 4 × 6 = 24, 16। তাহলে এটা গুণ করে দাও, কত আসে বলো? তাহলে গুণ করো, কত আসে দেখো। আচ্ছা, 25-এর সঙ্গে 4 গুণ মানে 400 হবে। 400 গুণ করতে পারেন, 400 হবে। 400 হবে, কারণ হচ্ছে দেখো 25-এর সাথে কত গুণ করলে 100 হয়? 4 গুণ করলে। তাহলে আছে কত? 16। 4 গুণ মানে কি হচ্ছে? এখানে 25-এর সাথে 4 গুণ, 100-এর সাথে 4 গুণ করবে মানে কত হচ্ছে? 400। ক্লিয়ার? এবার দেখো যে 400 যেটা আসছে না, দেখো এখানে তাহলে কত? 400 আসছে না? তাহলে এত কি? এত বর্গ মিটারে আসছে। এটা বর্গ মিটারে এসছে কিনা? এবার দেখো যদি একটা, দেখো ভালো করে বুঝবা, এটা যদি এটা মনে করো একটা বর্গাকার ঘর তো এটা। এবার মনে করো এর মাঝখান যদি এরকম কত বলে দিয়েছে? 400।
তার মানে কি তোমাকে যদি বলে একটা বাহু কত, কীভাবে বার করবে, কীভাবে করবে? যদি বলে মাঝখানটা 400 বর্গ ঘর, তার মানে কি, তাহলে বলে যদি বলে এর একটা বাহু কত বা প্রত্যেকটা বাহুর মান কত, তুমি কীভাবে করবে? না, 4 দিয়ে ভাগ হয় না। কারণ কি, বাহুর সাথে বাহু গুণ করে কত হয়? 400 হয়। মানে কি, এখানে যদি এক্স হয় তাহলে এখানে এক্স হবে, এক্স এর সাথে এক্স গুণ করে কত হচ্ছে? এক্স স্কোয়ার, মানে কত? 400। এটার মানে, এর মানেও যা এর মানেও তাই, এদিক, তাই তো নাকি? এই দুটো বাহু গুণ করে এত হচ্ছে আর এই দুটো এক্স গুণ করে এত আসছে। তাহলে আমার এক্স এর মান বার করতে হবে, এক্স এর মান মানে একটা বাহুর মান বার করতে হবে। মানে কি, এক্স রেখে দেবো, সমান সমান কত হচ্ছে? এক্স স্কোয়ারটা রেখে গেলে কি রুট, মানে 400, তখন কত হচ্ছে? এক্স সমান সমান কত হচ্ছে? 20। বোঝা গেছে? বুঝতে পারছিস? 20 স্কোয়ার করলে কত হয়? 400। এটা হচ্ছে ব্যাপার, এই তো ইজি। আর এটা বলা উচিত ছিল, এটা বলা উচিত ছিল। তাহলে এখন কত আসছে? এটা 20 হবে। প্রত্যেকটা বাহুর মান কত হবে? 20 এবং এই দুটোকে গুণ করে কত আসছে? 400। ক্লিয়ার? দেখো এটা তাহলে মুসলাম। তাহলে এখানে দেখো পরের যে অঙ্কটা দেখো, নিজে করে যেটা বলছে দেখো, দৈর্ঘ্য বলে দিয়েছে কত, দেখো দৈর্ঘ্য বলে দিয়েছে 25 মিটার, আর প্রস্থ বলে দিয়েছে কত? 16 মিটার। বলো এই যে মাপটা বলে দিয়েছে, এটা কিসের মাপ? এটা বর্গক্ষেত্রের মাপ বলে দিয়েছে না আয়তক্ষেত্র? অবশ্যই আয়তক্ষেত্র, কেন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দুবার আছে, তাহলে এটা আয়তক্ষেত্রের ছবি আঁকবে। এটা বলেছে কত? 25, দৈর্ঘ্য বলেছে 25 আর প্রস্থ বলেছে কত? 16, তাই তো? অঙ্কটা দেখো কি বলেছে, দেখ ঘরটির মেঝে বাঁধাতে 2 ডেসিমিটার বাহু বিশিষ্ট কয়টি বর্গক্ষেত্রাকার টালি লাগবে, তাই তো? তাহলে যে টালিটা বলছে ওটা কি বলছে? 2 ডেসিমিটার। 2, এই যে মনে করো টালি, মনে করো টালিটা ছোট বড় করে আছে, ঠিক আছে? এই যে টালিটা বলছে, টালিটার মাপ বলছে কত? 2 ডেসিমিটার। কি কোথায় গেল সংখ্যাটা? হ্যাঁ, বাহু বিশিষ্ট, মানে কি 2 ডেসিমিটার বাহু বিশিষ্ট, প্রত্যেকটার বাহু মানে কত? এটা 2 করে, তাই তো? তা তোমাকে আগে কি করতে হবে? ফার্স্টে কি করবে? তাহলে এর ক্ষেত্রফলটা বার করে নেবে। এই যে টালির ক্ষেত্রফলটা বার করবে। টালির ক্ষেত্রফল কত আছে বলো? 625। হ্যাঁ, এখানে ক্ষেত্রফল কত আসছে? 2 দুগুণে কত? 4 না? তাহলে কি 4 কি আসে? এটা 4 কি আছে? ডেসিমিটার, ডেসিমিটার, ডেসিমিটার। তাহলে এটা কি আসছে? আমরা পেয়ে গেলাম যে এই যে টালির ক্ষেত্রফল কত? 4 ডেসিমিটার, তাই তো? এবার দেখো, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি। আমাকে ডেসিতে এখানে আছি, তাই তো? আমার যেতে হবে কোথায়? আর এগুলো মানে দেওয়া আছে কিসে? মিটারে। তা আমাকে যেতে হবে কোথায়? এখানটায়। বোঝা যাচ্ছে আমি কি বলছি? বোঝা যাচ্ছে কি? আমার যে টালির যে মাপটা দেওয়া আছে কিসে আছে? এটা ডেসিমিটারে। আর আমার যে মেঝের যে মাপটা দেওয়া আছে ওটা কিসে আছে? ওটা মিটারে। তাহলে আমাকে কি করতে হবে? এই যে ডেসিমিটারকে কি করতে হবে? মিটারে কনভার্ট করতে হবে। তাহলে দেখো এটাকে এখানে আসতে গেলে কি করতে হবে? এর সাথে 100 গুণ, আর এর সাথে কি করতে হবে? 100 গুণ। তার মানে কত হচ্ছে দেখো? 100 গুণ 100 গুণ, মানে এদিকে একটা শূন্য আসছে না, তাই না? বুঝতে পারছিস না? তাহলে কত আসছে? এখানে 10, এখানে 10। এবার দেখো আমরা যেহেতু ডান সাইড থেকে বাম সাইড যাচ্ছি, তার জন্য কি করতে হবে? দেখো তাহলে এখানে কত আসছে? দেখো আমরা ডান সাইড থেকে যাচ্ছি কোথায়? বাম সাইড। তাহলে কি করবো? আমরা এটাকে ভাগ করলাম। এবার দেখো এখানে 100, এখানে 10, এখানে 10। তাহলে কি করবো বলো? এটা তো গুণের সংখ্যা করে জানো, 10 × 10। বোঝা যাচ্ছে? এবার দেখো এখানে দেখো 4 আছে না? 4 লিখলে ভাগ কত আসছে? এখানে 10 × 10 করলে কত? 100। এবার এটাকে ভাগ করলে কত আসছে বলো? তাহলে 4, মানে 0.4 এত আসছে তো? এত কি আছে? এটা এত মিটার, এত মিটার। তার মানে কি এখানে কি বলছে? কয়টি বর্গক্ষেত্রাকার টালি আমার লাগবে। তা দেখো প্রত্যেকটা টালি কত মিটারে আনলাম, প্রত্যেকটা টালি আমি মিটারে কনভার্ট করলাম, তাই তো? এবার তাহলে এখানে আমার কি করতে হবে? আমার টোটালের ক্ষেত্রফলটা জানতে হবে। ক্ষেত্রফল কত আসলে বলো? 25 ইন্টু এর করলে কত হয়? 25 × 16 করলে কত হয়? 400 হয় না? একটু করেছিলাম, 400 করেছিলাম। হ্যাঁ, কেমন আছে? দেখো 100 দিয়ে ভাগ করলে কত হয়?
একের পরে কটা সংখ্যা আছে, দুটো শূন্য শূন্য আছে না, তো আমাকে এখানে আছে একটা সংখ্যা, আমাকে দুটো বানাতে হবে, বোঝা যাচ্ছে? তাহলে আমার পয়েন্ট মানে ভাই তুমি 4কে 100 দিয়ে ভাগ করে দেখবে কত হবে, ঠিক আছে? বুঝতে পারছিস? তাহলে এটা কত দেখ, তাহলে এটা মিটারে আনলাম, আমার এটাকে মিটারে তো অলরেডি আছে এখানে। তাহলে এবারে কী করতে হবে দেখ, আমার এই ক্ষেত্রফল যদি 400 হয় তাহলে এত মিটার বিশিষ্ট যে টালিগুলো কটা টালি বসবে, তাহলে আমি কি করব বুঝতে পারছি? এই যে টোটাল জায়গার ভিতরে এতগুলো টালি, প্রত্যেকটা টালি এতগুলো মানে মাপ দেওয়া আছে, এতটা প্রত্যেকটা টালির আছে ক্ষেত্রফল এত, তাহলে এই জায়গার ভিতরে কতগুলো টালি বসবে, কি করব কে বলতে পারবে? এই যে জায়গার ভিতরে এই মাপের কতগুলো টালি বসবে, কি করতে হবে? আরে গাধাগুলো 400কে এইটা দিয়ে ভাগ করলে তো হয়ে যাচ্ছে, তাহলে কতগুলো টালি তো বেরিয়ে যাচ্ছে, তাহলে কত হবে এখানে 0.04, আর এখানে পয়েন্টের পর দুটো সংখ্যা আছে তার জন্য কী করবো এখানে 100 দেবো, তাই তো? আর এখানে তাহলে কত থাকছে 4 থাকছে একা, তাই তো? 4কে এটাকে ভাগ করলে কত হচ্ছে 25, তাই তো? এবার দেখ এটাকে গুণ করলে কত আসছে, গুণ করলে হচ্ছে 4 25 কত 100, আর এখানে দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 10,000। তাহলে এতগুলো টালি লাগবে, বল কোনো সমস্যা? বুঝতে পেরেছিস অঙ্ক? ইজি আর